22 তারিখ 22শে জানুয়ারি 2025 উড়ানের একটা নতুন করে আবার পথ চলা শুরু ক্যালকাটা রোটারি সদনে। কী ধরনের অনুষ্ঠান হতে চলেছে এবং কি আপনাদের আছে আছে? না, আমি একটু রেকটিফাই করবো। উড়ানের নতুন করে পথ চলা শুরু নয়, আগে পথ চলা শুরু হয়েছে, উড়ান তার পথ চলছে। আজকে শুধু এই অনুষ্ঠানটা আমরা করতে চাইছি একটাই উদ্দেশ্যে, নতুন করে পথ চলা শুরু নয়, উড়ান তার পথ চলছে। আজকে অনুষ্ঠানটা করা হয়েছে উড়ান যে কাজগুলো করতে চাইছে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে আমাদের সমাজের প্রতিটি প্রান্তিক মানুষের কাছে তার জীবন, তার শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা, তার যারা পুরোধা পুরুষ বা যারা অগ্রণী ছিলেন, যারা তাদের মতো করে কাজ করে গেছেন, সেই সমস্ত মানুষকে সম্মানিত করার একটা অনুষ্ঠান আজকে আয়োজন করেছে। এটাই হচ্ছে, মানে নতুন করে পথ চলছে না, তাদেরকে সম্মানিত করতে চাইছে। কারণ তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই কিন্তু আমরা আগামী দিনে আমাদের এই যে জনজীবন, যেখানে মানুষ যারা বাস করছেন, যাদের কাছে উচ্চমানের শিক্ষাটা পৌঁছচ্ছে না, বা যে প্রান্তিক মানুষটার কাছে উচ্চমানের শিক্ষা পৌঁছলেও তিনি সেটাকে এফোর্ড করতে পারছেন না বা তার সাধ্যের মধ্যে থাকছে না, সেটাকে তাদের কাছে পৌঁছানো। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, যেটা আমরা দেখতে পাই যে সরকার বা সমস্ত সবাই চেষ্টা করছে নিজের মতো করে, কিন্তু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বা প্রয়োজনের সময় যদি কারোর কোনো হেল্প লাগে তাকে সেই সাহায্যটা তাকে দেওয়া। এর পাশাপাশি সবাইকে এই স্বাস্থ্য এবং শিক্ষার উন্নতির মাধ্যমে তার মধ্যে একটা চেতনা বৃদ্ধির কাজ করা, যেখানে আমরা বিশ্ব মানব হিসেবে নিজের পরিচয় দিতে পারবো এবং আমাদের মানবিকতার যে চেতনাটা সেটাকে উন্নতি করতে পারবো। এইটা নিয়েই আমাদের উড়ানের পাঠশালা, এই লোগোটা দেওয়া হলো কেন? পাঠশালা লোগোটা যদি কেন দেওয়া হলো জিজ্ঞেস করেন, তাহলে বলবো যে দেখুন, পাঠশালাটা দেওয়া হয়েছে যে বললাম যে প্রথমে আমরা ভেবেছি প্রান্তিক মানুষের কথা। প্রান্তিক মানুষের কাছে যদি আমরা একটা টিউটোরিয়াল বা অন্য ধরনের শব্দ ইউজ করতে চাই, তাহলে সেখানে কিন্তু আমাদের সেই শব্দটা একটা গ্রামের মানুষের ক্ষেত্রে খাপ খাবে না। তার সাথে সাথে আমাদের ভাবনার একটা ভিত্তি আছে। আমাদের ভাবনায় আপনারা যদি জানেন, দেখতে পাবেন, আমরা বলেছি যে উড়ান পাঠশালায় উচ্চমানের শিক্ষাটা যেমন সবাই পাবে, সেখানে কিন্তু টাকাটা কোনো ব্যারিয়ার হবে না। মানে কারোর বাবার যদি প্রচুর টাকা থাকে সেও যেমন করতে পারবে, কারোর যদি নাও থাকে সেই টাকার কারণে সে পড়তে পারবে না, এটা হবে না। যেটা আমাদের আগে গুরু প্রথার সময় ছিল, সেখানে কিন্তু গুরুগৃহকে আমরা পাঠশালা বলেও জানতাম। সেই ভাবনা থেকে যেহেতু একটা বেসিক এথিক্স মেনটেন করে আমাদের এইটা তৈরি করা, সেই জন্যই আমরা পাঠশালা নামটাকে রেখেছি। কত বছর হতে যাচ্ছে উড়ানের এই চলা? উড়ানের পথ চলা আপনি যদি অফিসিয়ালি ধরেন তাহলে বলবো যে 2015 থেকে, আজকে প্রায় 10 বছর। সামনের দিনে আর কি ধরনের আপনার অ্যাক্টিভিটি করতে যাচ্ছে? সামনের দিনে দেখুন, অ্যাক্টিভিটির যদি ক্ষেত্র বলেন, অ্যাক্টিভিটি কিন্তু আমাদের একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে মানুষের সার্বিক উন্নয়ন ঘটানো, তার চেতনার বিকাশ ঘটানো। সেটা করতে গিয়ে আমাদের দুটো ইউনিট থাকছে, একটা হচ্ছে উড়ান পাঠশালা, একটা উড়ান হেলথ। উড়ান পাঠশালা যেখানে মানুষের শিক্ষার বিকাশ ঘটাবে, সাধ্যের মধ্যে তাকে উচ্চমানের শিক্ষা সহজ করে পৌঁছাবে। পাশাপাশি উড়ান হেলথ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করবে এবং প্রয়োজনের সময় তাকে যা যা সাপোর্ট দেওয়ার সেটা দেবে। এর পাশাপাশি এইটার জন্য বললাম যে আমাদের মূল একটা ভিত্তি আছে, যে প্রত্যেককে এই যে হেল্পগুলো আমরা করছি তার বিনিময়ে তাদের কাছে আমরা যে জিনিসটা চাই, সেটা আমাদের মূল মন্ত্র, যে এদেশ আমার, একে ভালো রাখার দায়িত্ব আমার, এ বিশ্ব আমার, একে ভালো রাখার দায়িত্ব আমার। আপনারা যদি আমাদের ওয়েবসাইট ফলো করেন, দেখবেন এই ক্যাচ লাইনটা দেওয়া আছে। মানে আমরা যেমন তাদের পাশে দাঁড়াচ্ছি, তাদের কাছ থেকে কিন্তু আমরা এই যে বিশ্ব একটা পরিবার, বসুধৈব কুটুম্বকম, এই তাদের কাছ থেকে আমরা চাইবো যে তারাও এগিয়ে আসুক এবং পরস্পরের হাত ধরাধরি করে এই সমাজটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাক। নাম ডেজিনেশন? আমার নাম কৌশিক মুখোপাধ্যায়, আমি ট্রাস্টের সিইও। আচ্ছা, আমরা উড়ানের যে বলছেন হেলথের দিকটা আপনারা কি সাপোর্ট দিতে চাইছেন? হেলথের দিকে সাপোর্ট বলতে এই যে বললাম, হেলথে আমাদের দুটো পার্ট থাকছে। একটা হেলথ অ্যাওয়ারনেস মানে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, যেটা আমরা দেখি নর্মালি কোনো রোগ মানুষের হলো, সেই রোগটা অকারণ তার মধ্যে সচেতনতা না থাকার কারণে সেটা জটিল হয়ে যায়। যাতে তার সচেতনতা বৃদ্ধি পায়, যাতে আমরা সহজে প্রথম স্তরে সেটাকে নিরাময় করতে পারি, তার জন্য আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটা কাজ করছি। সেটা হচ্ছে উড়ান হেলথেরই একটা পার্ট। আর একটা হচ্ছে হেলথ সাপোর্ট। ধরুন দেখা গেল সচেতনতা বৃদ্ধির কাজ করলাম, তা সত্ত্বেও এমন কোনো ঘটনা ঘটলো যেটা অনভিপ্রেত। ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো, ধরুন দেখা গেল আমার কিডনি ড্যামেজ হয়েছে বা কোনো হার্ট ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন, ধরুন তার কোনো অপারেট করার প্রয়োজন, তার কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন, তখন ধরুন তার কোনো ইকোনমিক্যাল সাপোর্ট প্রয়োজন, কোনো ব্যাকআপ প্রয়োজন, সেক্ষেত্রে উড়ান কিন্তু তাদের পাশে দাঁড়াবে। কারণ এই যে বললাম, উড়ান পরিবার, উড়ান ফ্যামিলি। আপনি এদের কোনো কি ইন্স্যুরেন্স সেক্টর কি এরকম ধরনের কিছু করতে চাইছেন কি? আমরা ইন্স্যুরেন্স সেক্টর না। দেখুন, আমরা ইন্স্যুরেন্স, আমরা তো একটা ট্রাস্ট। আমরা দেখুন, আমাদের যে কথাটা হচ্ছে, আমরা কিন্তু ট্রাস্ট অপরের কাছ থেকে অনুদান নিয়ে করার ভাবনা আমাদের কিন্তু কোনো সময় ছিল না।
আমাদের নিজস্ব বিজনেস আছে এডুকেশনের পাশাপাশি আমাদের যা আছে, আমাদের যা আর্ন হবে সেটাকে সোশ্যাল বিজনেস বলতে পারেন, সেটা মানুষের উন্নয়নের জন্য আমরা কাজে লাগাবো। ঠিক আছে। স্যার বললেন যে উড়ানের চরতলা পথ চলে আজ থেকে 15 বছর আগে। এই 15 বছর ধরে উড়ানে কি ধরনের অ্যাক্টিভিটি আপনারা করে এসেছেন? প্রথম থেকে আমরা ভেবে আসছি কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। এবার কিভাবে দাঁড়াবো সেটা ভাবনা এবং প্র্যাকটিক্যালের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। প্রথমত মাঝখানে প্যান্ডেমিক সিচুয়েশন ঢুকেছে, তার আগে আমরা কিছুতেই প্র্যাকটিক্যালি মানুষের পাশে আসতে পারছি না। তাও ওয়েবসাইট ফলো করলে আপনারা দেখতে পাবেন চাকরির যে সকল পরীক্ষার জন্য এখনকার স্টুডেন্টরা প্রিপেয়ার হচ্ছে, নিট হোক, চাকরির হোক বা ভর্তির হোক, কম্পিটিটিভ সমস্ত এক্সামের জন্য আমরা বিভিন্ন রকমের কোচিং দিচ্ছি টোটালি ফ্রি অফ কস্ট। এখনও সেটা আমাদের ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশনে। আপনাদের অফিসটা কোথায় উড়ানে? আমাদের মেইন অফিস হচ্ছে বর্ধমানে। বর্ধমানে। আমরা মোটামুটি প্রত্যেকটা জেলায় চেষ্টা করছি শাখা নিয়ে আসার। এখনো পর্যন্ত মেইন অফিস যদি বর্ধমানে, কলকাতায় কোনো ব্রাঞ্চ নেই যে মানুষ? সেটা আমরা চেষ্টায় রয়েছে। এবার যেহেতু ভাবনাটা বর্ধমান থেকে, বর্ধমান ছোট শহর হলে বর্ধমানের ভাবনা আশা করছি সবার। কেউ যদি ধরুন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের চায়? প্রত্যেকটা জেলায় অফিস আছে। আচ্ছা, বর্ধমান। আমি একটা কথা বলি, এখন তো আমরা উঠে গিয়েছে, এখন আমি হয়ে গিয়েছে, মানে মানুষ তো আমারটাই বোঝে, আমরাটা এখন আর নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে এই যে সবাইয়ের কথা ভাবছেন, এর অনুপ্রেরণাটা কিভাবে পাচ্ছেন? আমরা প্রথমত যে আপনি বলেন আমি থেকে আমরা, আমরা থেকে আমি, আমি থেকে আমরা হতে চাইছি, একটা পরিবার গড়ে করতে চাইছি। কারণ কিছু কিছু মানুষ দেখুন, শহরের মানুষের কাছে একটা ন্যূনতম আর্থিক অবস্থা রয়েছে, কিন্তু আপনি যদি পুরুলিয়ার সাইডে, আমরা কলকাতার মানুষ যখন ঘুরতে যাই, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ওঠার সময় আশেপাশের মানুষদের দেখে আমাদের মনে হয় দুটো জামা কাপড় নিয়ে এলে হতো, যেটা আমরা ফেলে দিই। সেই মানুষগুলো হয়তো পড়তে পারতো, তাদের জামা কাপড় দেখবেন সেলাই করা, ছেঁড়া ফাটা, ওই নিয়েই কিন্তু ঘরের মহিলা তার হয়তো স্বামীর বা বাবার একটা শার্ট পরে গরু নিয়ে বেরিয়েছে। তো এই মানুষগুলোর পাশে যদি না দাঁড়ানো যায়, আর্থিক অবস্থা থাকলেও আপনি পারবেন না, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়। এই জিনিসগুলো চলার পথে আমাদের চোখেও পড়েছে, আশা করছি আপনাদের সবারই পড়ে। আমরা অনুদান হয়তো চাইবো না, কিন্তু সবার কাছে একটা জিনিস, একটা প্রতিশ্রুতি চাই, যেন আমরা যেভাবে দাঁড়াচ্ছি আপনারা অবশ্যই সবার পাশে দাঁড়ান, উড়ানের সঙ্গে যুক্ত হন। আপনার হয়তো আর্থিক অবস্থাটা নিয়ে আমাদের কাছে কোনো রকম, মানে ওটা মেন ম্যাটার না, আমাদের মেন হচ্ছে মানুষের মনুষ্যত্বটা। তাই আজকে আমরা এখানে বিশেষ কিছু মানুষকেও সেভাবে স্টেজে তুলতে চাইছি, বা যারা আসতে পারে, তাদের 95-96 বছর বয়স, তাদেরকে আমরা বাড়িতে নিয়ে গিয়ে তাদের কার্যকলাপ, তাদের সারা জীবন কিভাবে কেটেছে সেই কিছু ভিডিও ডকুমেন্টারি করে এখানে মানুষের সামনে তুলে দেবো। শুধু একটাই আমাদের উদ্দেশ্য, যেন এই সকল মানুষ বিলুপ্ত না হয়ে যায়, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সকল মানুষের জন্ম। আপনার নাম? শিল্পা ভট্টাচার্য। মানে বলছেন যে শিক্ষাক্ষেত্রে এদের যে এডুকেশনটা দেওয়া হবে, তাহলে আপনারা বলছেন আমাদের বর্ধমানে অফিস, কলকাতায় কি? কলকাতা অফিস বলতে দেখুন আমাদের সেটা প্রত্যেকটা কি করে? জেলাতে অফিস আছে। হ্যাঁ, সেটা কি করে সম্ভব করে? অবশ্যই, সেটা অবশ্যই বলার একটা বিষয়। প্রত্যেকটা জেলায় আমাদের কিছু কোঅর্ডিনেটররা, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররা রয়েছে এবং গ্রামে গ্রামে পঞ্চায়েত কোঅর্ডিনেটররা রয়েছে। তাদের আন্ডারে আমাদের বিভিন্ন সার্ভেয়াররা রয়েছে। আমরা প্রত্যেকটা গ্রাম, উত্তর 24 পরগনা আছে, প্রত্যেকটা জেলায় আছে। এখনো পর্যন্ত আমরা অ্যাক্টিভলি উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম এই জায়গাগুলো ছড়াতে পেরেছি। আগামী দিনে আশা করছি বাকিগুলোতেও ছড়িয়ে যাব। এবার পথ চলা শুরু করেছি, আপনারা সঙ্গে থাকলে পুরোটাই সম্ভব হবে। অন্তত আমাদের যতটুকু উদ্দেশ্য, যে গ্রামে গ্রামে গিয়ে যেসব মানুষের কাছে শিক্ষাটা পৌঁছাচ্ছে না, তাদেরকে আমরা সবার আগে দিতে চাইছি। কারণ বর্ধমান, কলকাতা হোক, এসব মানুষের কাছে শিক্ষাটা অনেকটাই ইজি যতটা না প্রান্তিক মানুষের কাছে। তাই জন্য চেষ্টা করবো আস্তে আস্তে সবার কাছে এসে পৌঁছে। কলকাতায় যে বলছেন অফিস খুলবেন, কি চিন্তা ভাবনা হয়েছে? কিছু চিন্তা ভাবনা তো রয়েছে। আপাতত কলকাতায় কোঅর্ডিনেটররা যারা রয়েছে তাদের উপরে ভিত্তি করে আমরা কিছুটা চলছি। এখন অনলাইন মানুষের অনেকটা বেশি সাহায্যে আসছে। এবার মানুষ যতটা যেদিকে বেশি চাইবে, কলকাতার বুকে আমরা খুব শীঘ্রই আসবো। আশা করছি এভাবে সবার সামনে কলকাতার বুকে আসাটা আমরা সবার কাছে এনে দিতে পারবো। থ্যাংক ইউ। দাদা, আপনার আজকে উড়ানের একটা প্রোগ্রাম চলছে রোটারি সদনে, আজকে ওনার কাছ থেকে একটা সম্মান পেলেন, কেমন লাগছে? আর আপনার এই ড্রয়িংয়ের পথ চলা কবে থেকে? আমাদের ফিল্ড হচ্ছে ফটোগ্রাফি। আমার নিজের কেরিয়ার এখন এই মুহূর্তে আছে 49 বছর, আর আমার একটা দল আছে থার্ড লেভেলে, তার বয়স 39 বছর। উড়ানের সম্মান তো মানে আমাকে অনেকটা সাহস জোগালো। যেটা সবচেয়ে বড় কথা, আপনারা সবাই ন্যাশনাল জিওগ্রাফিকের কথা শুনেছেন। ন্যাশনাল জিওগ্রাফিকের একাধিক কালেক্টার্স এডিশন, ন্যাশনাল জিওগ্রাফিকে যেগুলো 3.5-4 ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যালেন্ডার এডিশন, আর ন্যাশনাল জিওগ্রাফির জন্য 5টা বিল্ডিং জুড়ে, গ্যালারি জুড়ে যখন এক্সিবিশন করে, এই 140 কোটি ভারতবর্ষে আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় আমি একমাত্র প্রতিনিধি। এইবার ন্যাশনাল জিওগ্রাফিক হয়ে আপনি ইন্ডিয়ার বাইরে কোথাও কি করতে পুরো আমার নিয়ে যাই, প্রদর্শনী বহু জায়গা আছে, আচ্ছা, বহু জায়গায়। তো সবে সাউথ কোরিয়া শেষ হয়ে গেছে। আচ্ছা। যেটা বিশাল বিশাল বাড়ে বাড়ে। এইবার যেটা হয়, আমরা বলি যে এই জগতে থাকার জন্য ন্যাশনাল জিওগ্রাফি, আমি তো অস্কার বলে ওর কথাটাই বেশি বলো না, আমি কোনো পুরস্কারকে না ছোট করে দিয়েছি।
এইবার বহু পুরস্কার এসছে, কিন্তু একটা কথায় আছে, কেউ যদি ভোট ঠিক পায় না, আজকের এই উড়ান সম্মান আমি যেটা বলি, কেউ যদি যে ঠিক পায় এটা একটা মস্ত বড় ব্যাপার। কারণ আমাদের এই পরিচিতি এখানে কোথায় জানতে পারে, আশপাশ তো জানতে পারে না। এই স্বীকৃতিটা আমার সফলতার খবরের সঙ্গে সঙ্গে যারা নতুন ফটোগ্রাফি করতে আসছে তাদের অনেকটা উৎসাহী, এইটা একটা। আর এরা খুব যতটুকু চিনি, একটু আদর্শের ভালো জায়গাটা আছে, বহু সংগঠনের সঙ্গে যেতে হয়। কত বছর বয়স থেকে আপনি ফটোগ্রাফি লাইনে? আমি করছি তখন প্রায় 13-14 বছর বয়স। মানে একদমই ছোট, একদম বার্ধক্যে চলে এসেছেন। ছোটবেলা থেকেই বার্ধক্য আপনার? বাড়ির অভাবে ফটোগ্রাফি করা, মাধ্যমিকের পর থেকে মানে মায়ের বাবা সোনা বিক্রি করে ক্যামেরা কেনা, সেখান থেকে আজকে এতদূর পর্যন্ত। থ্যাংক ইউ। নাম আপনার? অতনু পাল, থার্ড আই ফটোগ্রাফি গ্রুপে করেন।